কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা অপারেটিং সিস্টেম এই প্লেলিস্টের প্রসেস স্টেট থেকে দুইটা এক্সাম্পল দেখব। ওকে, প্রসেস স্টেটকে কিভাবে ট্রেস করতে হয় সেই জিনিসটাই আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে দেখার ট্রাই করব। তো প্রথম যে এক্সাম্পল ওখানে কি বলা আছে, ওখানে বলা আছে এজিউম আ সিঙ্গেল সিপিইউ সিস্টেম রানিং উইথ নো ইনপুট আউটপুট অপারেশনস। তার মানে ওখানে কোনো ইনপুট আউটপুট অপারেশনস নাই। আচ্ছা, তারপর টু প্রসেস 0 and process 1 both arrives at time 1। তার মানে কি? তার মানে টাইম যখন 1 তখন হলো গিয়ে আমার একই সাথে প্রসেস 0 আসছে এবং একই সাথে হচ্ছে গিয়ে প্রসেস 1 আসছে। আচ্ছা, অ্যারাইভ করছে আর কি, অ্যারাইভ। সো অ্যারাইভড। আচ্ছা, তারপর এখানে কি বলা আছে? এখানে বলা আছে প্রসেস 0 requires 4 units of CPU time to complete and process 1 requires 4 units of CPU time to complete। আচ্ছা, প্রসেস 0 এবং প্রসেস 1 দুইটারই কত ইউনিট লাগে? 4 ইউনিট টাইম লাগে এটা দুইটা কমপ্লিট হইতে আর কি। প্রসেস 0 কমপ্লিট হইতে 4 ইউনিট টাইম লাগে, একই সাথে প্রসেস 1 কমপ্লিট হইতেও 4 ইউনিট টাইম লাগে। তো বলছে যে ট্রেস দ্য প্রসেস স্টেটস ফর বোথ প্রসেসেস ফ্রম টাইম 1 আনটিল বোথ হ্যাভ কমপ্লিটেড। তো আমরা মূলত এখন ট্রেস করব প্রসেস স্টেটটা। তো আমি ফার্স্টে লিখে দেই, আমি এখানে লিখি হচ্ছে গিয়ে টাইম, তারপরে এখানে লিখি হচ্ছে কি আমাদের এখানে আছে প্রসেস 0, রাইট? সো আমি দিলাম হচ্ছে প্রসেস 0, তারপরে হচ্ছে কি আমার এখানে আছে হচ্ছে প্রসেস 1, সো আমি দিলাম হচ্ছে কি প্রসেস 1। আচ্ছা, প্রসেস 0 প্রসেস 1। আচ্ছা, আর হলো কি এখানে আমি কিছু কমেন্ট করি অর নোট করি। সো আমি এখানে লিখি হচ্ছে গিয়া নোটস লিখলাম। আচ্ছা, তো এখন আমার প্রসেস মানে দুইটাই প্রসেস 0 এবং প্রসেস 1 কোন কোন সময়ে আসছে? মানে 1 এক নম্বর টাইমে আসছে। আর এখানে বলছে যে আমার টাইম 1 থেকে মূলত যতক্ষণ পর্যন্ত না দুইটা প্রসেস কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত দেখাই যায়। তো আমি এভাবে লিখি টাইম 1, তারপর টাইম 2, সাপোজ টাইম 3। ওকে, আচ্ছা, এভাবে আমরা লিখবো। তো এক নম্বর টাইমে আমার প্রসেস 0 আসছে, প্রসেস 1 আসছে। তো প্রসেস 0 আসলো, প্রসেস 1 আসলো, আসার সাথে সাথে আমার মূলত একটা আমার যেহেতু আমার ধরি আমার আর কোনো প্রসেস রানিং নাই। ওকে, তো এখন আমার যেটা হবে সেটা হলো গিয়ে রানিং স্টেটে আমার প্রসেস কি? প্রসেস হচ্ছে গিয়ে প্রথমে এখানে থাকবে হচ্ছে গিয়া স্টার্টিং, তারপরে হচ্ছে গিয়া রেডি, তারপরে হচ্ছে গিয়ে আমার রানিং। ঠিক আছে? আচ্ছা, তো আমার প্রসেস 0 আর 1 এক নাম্বার টাইমে এই জায়গায় আসলো, তাই তো রেডি হইলো। তো আমার রেডি স্টেটে আছে কত নাম্বার টাইমে? এক নাম্বার টাইমে থাকবে প্রসেস 0 প্রসেস 1। এবং আসার সাথে সাথেই আমার যখন আসবে আসার সাথে সাথেই আমার রেডি রানিং স্টেটে চলে যাবে হচ্ছে, সাপোজ আমি প্রসেস 0 কে দিয়ে দিতে পারি অথবা প্রসেস 1 কে দিয়ে দিতে পারি। এখানে যেহেতু কোনো শিডিউলিং অ্যালগরিদম ফিক্সড কোনো অ্যালগরিদম নাই, তো আমরা মূলত প্রসেস 0 কেও দিয়ে দিতে পারি, প্রসেস 1 কেও দিয়ে দিতে পারি। তো আমি সাপোজ প্রসেস 0 কে দিয়ে দিলাম শুরুতেই। তো আমার শুরুতে যেটা হবে টাইম 1 এ যেটা হবে সেটা হলো গিয়ে প্রসেস 0 আমি দিয়ে দিই হচ্ছে রানিং স্টেটে, আর প্রসেস 1 থাকবে হচ্ছে গিয়ে রেডি স্টেটে, তাই তো? আচ্ছা, তো আমি প্রসেস 0 একদম টাইম 1 এ কোন স্টেটে আছে আমি দেই হচ্ছে গিয়ে রানিং স্টেটে, আর প্রসেস 1 আছে হচ্ছে গিয়ে রেডি স্টেটে। আচ্ছা, আর এখানে বলছে যে এখানে কোনো ইনপুট আউটপুট অপারেশন নাই। ইনপুট আউটপুট অপারেশন থাকলে কি হইতো? আমার প্রসেস 0 কে মানে ব্লক স্টেটে নেওয়ার দরকার পড়তো, তাই তো? এখন কিন্তু ব্লক স্টেটে নেওয়ার দরকার পড়বে না। ওকে, আচ্ছা, তো এখন আমরা নরমালি আমার এটা রান আছে, এটা রান হবে, কারণ হচ্ছে কি এখানে ইনপুট আউটপুট অপারেশন নাই। সো আমার পরের টাইমও কি হবে? রানিং এ থাকবে এটা। সো এটা রানিং স্টেটে থাকবে, এর পরের টাইমে এটা রানিং স্টেটে থাকবে। আচ্ছা, সো রানিং স্টেটে থাকবে। তো 4, তো এইটা যে রানিং স্টেটে আছে আমার প্রসেস 1টা কই থাকবে? প্রসেস 1টা রেডি স্টেটেই থাকবে, তাই তো? যতক্ষণ পর্যন্ত না রান হইতে পারে ততক্ষণ পর্যন্ত প্রসেস 1 রেডি স্টেটে থাকবে। সো এটা রেডি স্টেটেই আছে।
3 নাম্বার ইউনিট টাইমে। সো এইটা কমপ্লিট হইতে 4 ইউনিট টাইম লাগে, তার মানে এখানেও কি থাকবে, রানিং থাকবে। এবং এখানে রানিং থাকার পর আমার আলটিমেটলি কি হয়ে যাবে, আমার আলটিমেটলি এটার রান শেষ হওয়ার পরে তখন আমার আলটিমেটলি প্রসেস 0 কি হয়ে যাবে, ডান হয়ে যাবে, তাই তো। প্রসেস 0 কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। সো আমি এখানে প্রসেস 0 আমার এইটা হওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে, এই যে 4 নাম্বার ইয়েতে আসার পরে। আচ্ছা, 4 নাম্বার ইয়েতে আমার প্রসেস 0 যেহেতু রানিং, সো আমার প্রসেস 1 এজ ইউজুয়াল রেডি থাকবে। আচ্ছা, তো তারপরে আমার কি হবে, এখানে প্রসেস 0 কি হয়ে যাবে, কমপ্লিট অর ডান হয়ে যাবে। তো প্রসেস 0 ডান কোন জায়গায় হবে, আচ্ছা এখানে প্রসেস 0 কাটি। সো এখানে মূলত আমার প্রসেস 0 কি হয়ে যাবে, প্রসেস 0 এই যে 4 নম্বরে প্রসেস 0 কি হয়ে যাবে, ডান হয়ে যাবে। প্রসেস 0 ডান হয়ে গেল। আচ্ছা, তো তারপরে আমার 5 নাম্বার ইউনিটে কি হবে, 5 নাম্বার টাইম ইউনিটে আমার এটা তো শেষ হয়ে গেছে, তো এটাতে এটার মধ্যে আর কোনো মানে এটা ডান হয়ে যাওয়ার পর এটা আলটিমেটলি কি হবে, এর মানে আমার যেটা হচ্ছে সেটা হলো কি আমার মূলত কি থাকে, স্টার্টিং, তারপরে রেডি, তারপরে হচ্ছে গিয়ে আমার রানিং স্টেট, তাই তো। রানিং স্টেট, তো রানিং থেকে ব্লকে যাইতে পারে, তারপর ব্লক থেকে আবার রেডিতে আসতে পারে, তারপর রেডি থেকে আবার রানিং এ যাইতে পারে। আচ্ছা, রানিং থেকে তারপরে কোন জায়গায় চলে যায়, রানিং থেকে তারপরে যেখানে চলে যায় সেটা হলো গিয়ে আমার জম্বি স্টেট, তাই তো। জম্বি স্টেট ওর হলো গিয়ে আমার এন্ডিং স্টেট। সো এখানে মূলত আমার এই জিনিসটা এন্ডিং স্টেটে চলে যাবে রানিং স্টেটের পরে। সো আমি এখানে দিয়ে দিয়ে হচ্ছে জম্বি স্টেট অথবা এন্ডিং লিখে দিই। সো আমি এখানে লিখে দিই হচ্ছে এন্ডিং। আচ্ছা, তো এখন আমার এইটা তো রানিং স্টেট থেকে চলে গেছে, তাই তো, এন্ডিং স্টেটে চলে গেছে। তো এখন আমার কি হবে, প্রসেস 1 রান করার সুযোগ পাবে। তো প্রসেস 1 রেডি থেকে কোন জায়গায় চলে আসবে, রানিং এ চলে আসবে। তো প্রসেস 1 রানিং এ চলে আসবে। ওকে, আচ্ছা, তো প্রসেস 1 রানিং এ চলে আসলো। তো এখন যেটা হবে সেটা হলো কি আমার প্রসেস 1 এখানেও রান হবে, 6 রান হবে, 7 রান হবে, কারণ কি আমার প্রসেস 1 কতবার রান হয়, প্রসেস 1 কমপ্লিট হইতে 4 ইউনিট টাইম লাগবে। তো আমার এখানে রান হচ্ছে একবার, তারপর 6 এও রান হইলো 2বার হইলো, তারপর 7 এও রান হইলো 3বার হইলো, তারপর মূলত যেটা হবে সেটা হলো কি আমার 8 এও রান হবে। সো আমার মূলত এখানে 4বার হইলো, তাই তো। আচ্ছা, আর 9 এ গিয়ে এটা মূলত আমি দিয়ে দিতে পারি এন্ডিং অর জম্বি স্টেট। আর এন্ডিংটা না দেখালেও সমস্যা নাই। আর আমার এখানে 6 এ এই প্রসেস 0 তো শেষ হয়ে গেছে, তাই তো। তো নাই, 7 এর নাই, 8 এর নাই, 9 এ নাই। সো আমি আমার প্রসেস 0 কি হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো এই হলো গিয়ে আমার মূলত যেটা বলছে সেটা হলো গিয়ে ট্রেস দ্য প্রসেস স্টেট। আমি মূলত প্রসেস স্টেটটা কি করলাম, ট্রেস করলাম। সো এই হলো গিয়ে আমার প্রসেস স্টেটটা। আর আমরা আমরা যে বইটা ফলো করতেছি সেই বইয়ে মূলত যেটা আছে সেটা হলো গিয়ে এখানে আমার এই যে এন্ডিং যেটা দেখাইছি এখানে, এই এন্ডিংটা এখানে দেখায় নাই, ঠিক আছে। সো এখানে এন্ডিংটা দেখায় নাই এবং এখানেও এন্ডিংটা দেখায় নাই। এখানে কি দিছে, এখানে এভাবে এটা দিছে। তো প্রসেস যেহেতু আমার এটা মানে এন্ডিং হয়ে কমপ্লিট হয়ে যাবে, এখানে আলাদা করে এন্ডিং দেখায় নাই আর কি। তো আমরা চাইলে এটা দেখাইতেও পারি, আবার না দেখাইলেও আই গেস প্রবলেম নাই। সো আমি এখানে এন্ডিং অর জম্বি স্টেট দিয়ে দিতে পারি। আচ্ছা, আর এটাকে অনেক জায়গায় বলে কি, টার্মিনেট স্টেট। কি বলে, টার্মিনেট স্টেট। আচ্ছা, তো আমি যদি এখন আরেকটা প্রবলেমে যাই আমরা, তো এখানে যে প্রবলেমটা আছে সেখানে কি বলছে, সেখানে বলছে যে
কনসিডার আ সিস্টেম উইথ আ সিঙ্গেল সিপিইউ এন্ড আ সিঙ্গেল ইনপুট আউটপুট ডিভাইস। আচ্ছা, তো এখানে সিঙ্গেল ইনপুট আউটপুট ডিভাইস বলছে এবং সিঙ্গেল সিপিইউ বলছে। টু প্রসেস 0 এন্ড প্রসেস 1 বোথ অ্যারাইভস এট টাইম 1। ঠিক সিমিলার আগের মতো প্রসেস 0 মানে টাইম 1 এ আসছে এবং প্রসেস 1 ও টাইম 1 এ আসছে। আচ্ছা, তো তার মানে টাইম 1 এ আমার মূলত প্রসেস 0 প্রসেস 1 দুইটাই কিসে আছে? টাইম 1 এ আমার মূলত যেটাতে আছে সেটা হলো কি আমার মানে রেডি স্টেটে আছে। আচ্ছা, তো প্রসেস 0 ইট তারপরে একটা সাথে সাথেই প্রসেস 0 অথবা প্রসেস 1 কে আমরা যে কোনো একটাকে শুরুতেই কিসে পাঠিয়ে দিতে পারবো? আমরা মূলত রেডি যেহেতু খালি আছে, সো মানে টাইম 1 এই আমরা মূলত সাপোজ প্রসেস 0 কে ইয়েতে পাঠিয়ে দিলাম, কি জানি রেডি থেকে কোন জায়গায় যায়? রেডি থেকে যায় হচ্ছে কি রানিং স্টেটাস। সো আমরা রানিং স্টেটে পাঠিয়ে দিব। আর রেডি স্টেটে থাকবে হচ্ছে কি রেডি স্টেটে থাকবে হচ্ছে কি প্রসেস 1। আচ্ছা, তারপর কি বলছে? প্রসেস 0 ইট রিকোয়ার্স 3 ইউনিট অফ সিপিইউ টাইম, তার মানে এটা টোটাল 3 ইউনিট টাইম লাগে। তারপর দেন পারফর্ম, আচ্ছা ইট রিকোয়ার্স 3 ইউনিট অফ সিপিইউ টাইম, টোটালটা বলে নাই, আমার বলছে যে এটা 3 ইউনিট অফ টাইম লাগে। তারপরে বলছে দেন তারপরে পারফর্মস এন ইনপুট আউটপুট অপারেশন, তারপরে ইনপুট আউটপুট এই 3 ইউনিট রান করার পরে ইনপুট আউটপুট অপারেশন পারফর্ম হয়। that takes 3 ইউনিট অফ টাইম, এই ইনপুট আউটপুট অপারেশনের জন্য তার আবার 3 ইউনিট টাইম লাগে টু কমপ্লিট। আচ্ছা, ওয়ান্স ইনপুট আউটপুট ইজ ফিনিশড ইট রিকোয়ার্ড 2 মোর ইউনিট অফ সিপিইউ টাইম টু ফিনিশ ইটস এক্সিকিউশন। আচ্ছা, এই জিনিসটা দেয়া আছে। ওকে, আমাদের কাছে সব ইনফরমেশন দেয়া আছে। তারপরে প্রসেস 1 এ কি বলছে? ইট রিকোয়ার্স 5 ইউনিটস অফ সিপিইউ টাইম টু কমপ্লিট, এটা 5 ইউনিটস অফ সিপিইউ টাইম লাগে টু কমপ্লিট এন্ড ডাজ নট পারফর্ম এনি ইনপুট আউটপুট। তো প্রসেস 1 আমার মানে 5 ইউনিট টাইম লাগে কমপ্লিট হইতে এবং এটা আমার কি এটা হলো কি আমার কোনো ইনপুট আউটপুট অপারেশন লাগে না। তো ট্রেস দ্য প্রসেস স্টেট ফর বোথ প্রসেস ফ্রম টাইম 1 আনটিল বোথ হ্যাভ কমপ্লিটেড। আচ্ছা, তো এখানে সাপোজ বলে দিল প্রসেস 0 সাপোজ রানিং স্টেটে শুরুতে চলে যাবে। তো এখানে যেহেতু কোনো কিছু বলা নাই, আমার প্রসেস 1 কেও আমি শুরুতে রানিং এ নিতে পারি, প্রসেস 0 কেও নিতে পারি। তো সাপোজ এখানে যদি বলে দেয় সেই ক্ষেত্রে যদি বলে দেয় প্রসেস 0 কেই রানিং স্টেটে নিতে হবে, তখন আমরা প্রসেস 0 কেই নিব। প্রসেস শুরুতে মানে প্রসেস 0 কেই নিব টাইম 1 এ। আর যদি বলে দেয় প্রসেস 1 কে রানিং স্টেটে নিব শুরুতেই, সো আমরা যেটা করব সেটা হলো টাইম 1 এ রানিং স্টেটে নিব। আর বিভিন্ন শিডিউলিং অ্যালগরিদমে আমরা দেখব যে কিভাবে আসলে নেওয়া হয়। তো আমরা এখন যেটা করি সেটা হলো গিয়ে প্রসেস 0 কেই আমরা মূলত শুরুতেই রানিং স্টেটে নিয়ে যাব। আচ্ছা, তো আমি মূলত আগের মতো আমার এখানে দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে টাইম দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে মূলত আমার প্রসেস 0 আছে, সো আমি দিলাম হচ্ছে প্রসেস 0। তারপরে হচ্ছে প্রসেস 1, তারপরে আছে হচ্ছে আমার এখানে কমেন্ট অর আমি নোটস লিখবো। ওকে, আমি কমেন্ট দিতে পারি আর নোটস দিতে পারি। আচ্ছা, আগেরটা যেহেতু নোটস দিছি এখন আমি দিই হচ্ছে কমেন্ট। আচ্ছা, তো আমার টাইম 1 এ আমার প্রসেস 0 আমি রানিং এ নিয়ে নেই, সো রানিং এ নিলাম। প্রসেস 1 তাইলে কিসে থাকবে? প্রসেস 1 দুইটাই একই সাথে আসছে টাইম 1 এ, সো প্রসেস 1 আমার হলো গিয়ে রেডি স্টেটে থাকবে। আচ্ছা, এখানে কোনো কিছু কমেন্টের দরকার নাই। তো টাইম 2 তে যেটা হবে সেটা হলো গিয়ে আমার আচ্ছা টাইম 2 তে যেটা হবে সেটা হলো গিয়ে আমার প্রসেস 0 এই যে 3 ইউনিট অফ সিপিইউ টাইম, তো আমি শুরুতে 3 ইউনিট হওয়ার পরে ইনপুট আউটপুট অপারেশন হয়। সো আমি হলো গিয়া এখানে 1 2 3 এই তিনটাতেই কি থাকবে? এই তিনটাতেই হচ্ছে প্রসেস 0 রানিং এ থাকবে। সো রানিং এ দিলাম, 3 ইউনিট অফ টাইম আমার রানিং এ থাকলো। আর আমার এটা কিসে আছে? রেডিতে আছে। সো আমি রেডি দিলাম, এখানে আমি দিলাম হচ্ছে গিয়া রেডি। তো এই 3 ইউনিট হওয়ার পরে আমার মূলত কি হবে? দেন পারফর্মস এন্ড ইনপুট আউটপুট অপারেশন। সো এখানে মূলত কি করছে? এখানে মূলত আমার প্রসেস 0 যেটা করছে, আমি এখানে কমেন্ট একটা দিয়ে দেই, প্রসেস 0 কি আমার ইনিশিয়েট করছে ইনপুট আউটপুট। আচ্ছা, তো প্রসেস 0 ইনিশিয়েট করলো ইনপুট আউটপুটকে। এখন আমার যেটা হবে সেটা হলো গিয়ে আমার এই রানিং স্টেট থেকে সেই কোন জায়গায় যায়? যদি ইনপুট আউটপুট ইনিশিয়েট করে আমরা জানি সেটা যায় হচ্ছে গিয়ে ব্লকড স্টেটে। সো এইটা চলে যাবে হচ্ছে
ব্লকড স্টেটে। সো এটা যেহেতু রানিং স্টেট থেকে ব্লকড স্টেটে চলে গেছে, তো সাথে সাথে আমার প্রসেস 1 সুযোগ পাবে। প্রসেস 1 রেডি থেকে কোন জায়গায় চলে আসবে? রেডি থেকে চলে আসবে হচ্ছে রানিং এ। সো প্রসেস 1 রানিং এ চলে আসলো। ওকে, সো এখানে প্রসেস 0 হলো ব্লকড স্টেটে চলে গেছে। আচ্ছা, আর আমার প্রসেস 1 কিসে চলে আসছে? রানিং স্টেটে চলে আসছে। তো এই যে জিনিসটা আমি এখানে লিখতে পারি, অথবা না লিখলেও সমস্যা নাই, আমার এটা তো অলরেডি এখানে বুঝাইছি। তো আমি তারপরে 5 নাম্বার ইউনিটে মূলত আমার যেটা হবে সেটা হলো কি, আমার এখানে ইট রিকোয়ার্স 5 ইউনিট অফ টাইম। আমার মূলত প্রসেস যেটা আছে সেটা হলো কি এইটা 5 ইউনিট অফ টাইম কমপ্লিট হইতে আমার লাগে আর কি, প্রসেস 1টা। আর এটা কোনো ইনপুট আউটপুট অপারেশন নাই। আচ্ছা, তো আর এখানে কি বলছে? এখানে আমার যেটা বলছে সেটা হলো গিয়ে আমার এটা 5 ইউনিট অফ টাইম লাগে। তারপর এখানে আমি যেহেতু কোনো শিডিউলিং ইয়ে করতেছি না, ওই জন্য আমি নর্মালি এটা রান করার সুযোগ পাইছি, আমি এইটা একই সাথে 5 বার দিয়ে আমি এটা কমপ্লিট করে ফেলি। ওকে, সো আমি এখানে লিখি 5 6 7 8। তো 4 এটা একবার, তারপরে হলো এখানে আরেকবার লিখলাম রানিং 2 বার, 3 বার, তারপর হচ্ছে 4 বার। এটা হলো 7 এর জন্য লিখছি। আর এখানে হলো আমার টোটাল এখানে 1 2 3 4 5 5 বার হয়েছে। সো আমার এটা কমপ্লিট হইতে 5 ইউনিট অফ টাইম লাগে। সো আমার এখানে 5 বার করা শেষ। তো টাইম 8 এসে আমার ইয়েটা শেষ হয়ে গেল, প্রসেস 1টা। আর টাইম 9 যেটা হবে সেটা হলো কি, আমি এখানে জম্বি স্টেট দিয়ে দিতে পারি। ওকে, তো আমি এটাকে আমি চাইলে এটাকে এন্ডিং অর জম্বি স্টেট দিয়ে দিতে পারি। আচ্ছা, তো এটা মূলত আমার এখানে শেষ হয়ে যাবে। তো এখানে আমি লিখে দেই আমার প্রসেস কত, প্রসেস 1 ডান। আচ্ছা, তো এখন হইলো আমার এগুলা কিন্তু লিখি নাই, আমি কিন্তু এখানে রানিং লিখছি, বাট এখানেও তো অবশ্যই লেখা লাগবে, এটা তো অবশ্যই স্টেটে থাকবে। তো এই স্টেট গুলো আমার লিখতে হবে, এখন আমি এগুলা লিখি। আচ্ছা, তো আমার এখানে ব্লক ছিল, এখন আমি দেখি কোয়েশ্চনে কি বলছে। দেন পারফর্মস এন ইনপুট আউটপুট অপারেশনস দ্যাট টেকস 3 ইউনিট অফ টাইম। তার মানে আমার মানে এই ইনপুট আউটপুট অপারেশন তার হইতে টাইম লাগে হচ্ছে 3 ইউনিট। সো 3 ইউনিট টাইম লাগে, তার মানে আমার ব্লক স্টেটে থাকবে কয় ইউনিট, কত ইউনিট? এই 3 ইউনিট থাকবে। তার মানে আমার এই যে 1 ইউনিট এখানে আছে, আমি আরেকবার দিব হচ্ছে 3 বার দিব টোটাল। ওকে, ব্লকটি দিলাম 2 বার, এখানে আরেকবার দিব, সো এখানে দিলাম হচ্ছে গিয়া ব্লক। তো আমার টোটাল 3 ইউনিট অফ টাইম মূলত ইনপুট আউটপুট করতেছে, তার মানে ব্লক স্টেটে আছে। তো ব্লক স্টেট থেকে তারপরে কি ডিরেক্ট রানিং এ চলে যাবে? না, তখন কিন্তু ডিরেক্ট রানিং এ যায় না। আমরা জানি ব্লক স্টেট থেকে কোন জায়গায় যায়? রেডিতে যায়। তো এটা অবশ্যই রান আছে, সো এখানে কি এসে যাবে? আমার যেটা যাবে হচ্ছে সেটা হলো গিয়ে রেডিতে। আচ্ছা, তো রেডি, এটা যেহেতু রানিং এ আছে, আমার এটা আমার কি হইলো, রেডিতে গেল। এবং আমার এটা এটা যেহেতু স্টিল রানিং এ আছে, আমার এখানে কিসে থাকবে? এখানে মূলত যেটা থাকবে সেটা হলো রেডিতে থাকবে, ওয়েট করবে, রেডিতে থাকবে। তো এখন হলো গিয়ে এইটা রানিং কমপ্লিট হয়ে গেছে, ডান হয়ে গেছে, এটা জম্বি স্টেটে চলে গেছে। তো আমার এখন মূলত এই প্রসেস 0টা কি করার সুযোগ পাবে? আবার রেডি থেকে রানে যাওয়ার সুযোগ পাবে। তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে রানিং। তো প্রসেস 0 আবার রান হইল। আচ্ছা, এখানে কি বলছে? ওয়ান্স ইনপুট আউটপুট ইজ ফিনিশড ইট রিকোয়ার্স 2 মোর ইউনিটস অফ সিপিইউ টাইম টু ফিনিশ। তার মানে এটা আরো 2 বার, মানে যখন আমার এটা ইয়ে হয়ে যায় তখন আমার 2 বার, তারপরে ইনপুট আউটপুটের পরে আমার মূলত 2 ইউনিট টাইম লাগে এটা শেষ করতে। তো আমি রানিং একবার লিখছি, আমি রানিং আরেকবার লিখি রানিং। তো আমার মূলত এটা ডান হয়ে যাবে, তাই তো? আর এটা তো এখানে শেষ হয়ে গেছে। সো আমি এখানে মূলত লিখে ফেলি প্রসেস 0 ডান। আর তারপরে আমি চাইলে এখানে 11 ইউনিটে এখানে জম্বি দেখাইতে পারি, যেটা না দেখালেও সমস্যা নাই। ওকে, আচ্ছা, তো এই তো গেল, এই হলো গিয়ে আমার এটার সলিউশন। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি, এখানে আমার দুইটাই শুরু হয়েছে কত, দুইটাই শুরু হয়েছে হচ্ছে টাইম 1-এ। তো সাপোজ যদি এইরকম বলে, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। তো সাপোজ যদি এইরকম বলে যে আমার প্রসেস 0 শুরু হয়েছে হচ্ছে টাইম 1-এ, প্রসেস 1 শুরু হচ্ছে হয় হচ্ছে গিয়া টাইম 2-তে।
তো কি হবে, তো জাস্ট এখানে কি পরিবর্তন আসবে, তো টাইম 1 শুরু হয়, এখানে রানিং হচ্ছে এখানে যেভাবে হওয়ার কথা হয়েছে, আর প্রসেস 2 এরাইভ হয়ে হচ্ছে টাইম 2 তে, প্রসেস 2 এরাইভ হয়ে হচ্ছে টাইম 2 তে। তো এখন যে এরাইভ হচ্ছে টাইম 2 তে, তো টাইম 1 এ কি আমরা রেডি দিব না, টাইম 1 এ কিন্তু আমরা রেডি দিব না, টাইম 1 এ আমরা তখন রেডি দিব না, তখন টাইম 1 এ আমরা এভাবে একটা স্ল্যাশ দিয়ে দিব। ওকে, আচ্ছা, এই হলো গিয়ে আমাদের মূলত ফুল জিনিসটা। আর এখানে মূলত আমরা যে জম্বিটা দেখাইছি, এই জম্বিটা না দেখালেও সমস্যা নাই, এখানে মূলত আমরা এভাবে হাইফেন দিতে পারি, যেটা বইয়ে ফলো করা হয়েছে। মূলত আমার প্রসেসের যে কাজগুলো, এটা মূলত তিনটা ইয়েতেই হয়, সেটা হলো গিয়ে আমার এই যে মাঝের মানে স্টার্টিংটা বাদ দিয়ে, আর হলো গিয়ে জম্বি ওর এন্ডিংটা বাদ দিয়ে। আমার মূলত স্টার্টিং কখন, আমার যখন প্রসেসের আগে যখন প্রোগ্রাম থাকে, তখন মূলত স্টার্টিংটা আমরা মূলত ইয়ে করি, ওইখান থেকে মূলত এখানে আসার সময়টাকে আমরা স্টার্টিং ধরি। আর জম্বিটা কখনো আমার যখন ডান হয়ে যায়, তারপরে মূলত সবকিছু ডিএলোকেট করাকেই আমরা মূলত জম্বি বলি আর কি। আচ্ছা, তো এখানে আমি কি করি, আমি হলো গিয়ে আগের মতো আমার যে যেটা ছিল এটা রেডি ছিল, so আমি এটাকে রেডি লিখে দিই। সো এই হলো কি আমার এইটার আনসার। তো আমরা অলরেডি দেখলাম যে আমরা কিভাবে স্টেট গুলা ট্রেস করতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা দেখলাম এটা কিভাবে মানে ট্রেস করছি, স্টেট গুলা কিভাবে লিখছি, এটার কিভাবে লিখছি। সো আমরা মূলত প্রসেস স্টেটের ট্রেসিংটা দেখলাম। সো থ্যাংক ইউ সবাইকে, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা।